রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় অস্তমিত। তিনি একজন শিল্পী, এটাই তার বড় পরিচয়। আমরা সাধারণ মানুষ তার মৃত্যুতে ভীষণভাবে ভারাক্রান্ত। আমরা একজন ভালো শিল্পী হারালাম। এ ব্যথা স্বজন হারানোর ব্যথার থেকে কিন্তু কম নয়। আজকের এই দিনে দাঁড়িয়ে আমি বলবো, তার মৃত্যুর জন্য, এই অকাল মৃত্যুর জন্য যারা সামান্যতম দায়ী, তারা নিজেকে একটু অনুশোচনার আগুনে সেঁকে নিন। তা না হলে বিবেকের দংশন কিন্তু আপনাদের ছাড়বে না। বাংলা সাহিত্যে ছিল তার অসাধারণ দক্ষতা এবং বাংলাকে তিনি খুব সম্মান করতেন। আমি বিভিন্ন লেখা থেকে দেখলাম, তার আজকে একটি লেখা আমি আপনাদের সামনে নিয়ে আসব। লেখাটির নাম রোগ, কবি রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ডাক্তারবাবু স্থির চোখে আমার দিকে তাকিয়ে, ওষুধের নাম লেখা পেন থেমে আছে প্রেসক্রিপশনে। বাইরে উসকুসে ভিড়, ভেতরের ঘরকে স্পর্শ করে না। এখানে সব ঠান্ডা, এখানে সব শান্ত। টেবিলে বুদ্ধ সমাহিত, কুলকুল করে ঝর্ণার জল পড়ছে তথাগতর কোলে। তার পাদদেশে ওষুধ কোম্পানি। এখানেও ডাক্তারবাবুর টেবিলের কাঁচের নিচে অনেক হাবিজাবি কাগজের মধ্যে তাঁর দার্জিলিং মেলে ঘোড়ার উপর সাদা কালো ছবি। সমস্যাটা কি? ডাক্তারবাবু বললেন। দেওয়ালের ক্যালেন্ডার ফরফরিয়ে উঠল। আমার দৃশ্যের স্রোত থামল। আমার আর ঘুম আসছে না ডাক্তারবাবু। ক্লান্তির কালি ছিল কণ্ঠে বোধ হয়। ডাক্তারবাবু উঠে এলেন কাছে। কবে থেকে? মেয়েটার নাম তামান্না। ডাক্তারবাবু, বৌমায় ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তাতে তোমার কি? ডাক্তারবাবুর গলায় বিরক্তি স্পষ্ট। কিছুই তো হওয়ার কথা ছিল না। আসলে মা যে কাগজে জড়িয়ে সরকারি গজা রেখেছিল, তাতেই পড়ে ফেলি। ও তাই বলো? ভয় পাইয়ে দিয়েছিলে তো। ও সেরে যাবে, সবাই যেমন যায়। সেরে যাবে? বিলক্ষণ। ইন্ডিয়া ক্রিকেট জিতলে, অথবা তোমার প্রিয় নায়ক নায়িকা একসাথে লাইভ করলে, দিব্যি ভুলে গিয়ে নাক ডাকিয়ে ঘুমাবে। ডাক্তারবাবু, আমার রোগ, লজ্জা। কিন্তু ভালো খবর হলো, এটা ক্ষণস্থায়ী এবং একেবারে ছোঁয়াচে নয়। নেক্সট। নমস্কার।